रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। কাদার সময় না কাঁদলে সময় চলে গেলে কোনো ফায়দা হবে না। এখন এক ফোঁটা কান্নার অনেক দাম, এখন এক ফোঁটা চোখের পানির অনেক বড় দাম। এখন মাসির চোখ পরিমাণ পানি যদি অনুতপ্তের মাধ্যমে একটু ফেলানো হয়, মাসির চোখ পরিমাণ পানি একটু চোখ থেকে আল্লাহর ভয়ে ফেলায়, এই চোখ পরিমাণ পানিটাই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচিয়ে দিবে। আর যদি মৃত্যুর পরে কাঁদতে কাঁদতে চোখ গর্ত হয়ে যায়, রক্ত আসে, মরক্ত আসে, পুজ আসে, কোনো কাজে আসবে না। এই জন্য এখন কান্নার বড় দাম, দোয়ার বড় দাম। এই জন্য কবি বলেন, রোনে কে ওয়াক্ত জব রোয়া নিহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কোই ফায়দা নিহি। কাদার সময় না কাঁদলে, ওয়াক্ত চলে গেলে, সময় চলে গেলে কাঁদতে কোনো ফায়দা হবে না। দুনিয়ার যদি একটু আগুন গায়ে লাগে, চিল্লানি বন্ধ হয়, জাহান্নামের আগুন তো লাগিয়ে থাকবে 24 ঘন্টা। কাঁদতে কাঁদতে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামেরা কাঁদতে কাঁদতে 2 গাল গর্ত হয়ে যাবে। এই গাল দিয়া সাধারণ ডিঙ্গি নৌকা চলতে পারবে, কারণ জাহান্নামীদের, আল্লাহু আকবার, জাহান্নামীদের শরীরটা কত বড় হবে, কি দুনিয়া সাধারণ শরীর হবে না দোস্ত। জাহান্নামীদের শরীরটা, গত পরশু দিন 3 দিন আমার মাহফিল ছিল হাতিয়াতে, তো সেখানে আমার একটা বিষয় দেওয়া হয়েছিল যে জাহান্নামীদের শাস্তি কেমন হবে। আমি সেখানে কিতাব মোতালা করতে করতে দেখতে দেখতে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জাহান্নামীদেরকে যে আল্লাহ তাআলা পিটাবেন ফেরেশতাদেরকে দিয়া, ওদের পিটানোর মুগুর চেন না মুগুর, এই আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ তাআলা বলে জাহান্নামীদের ওয়ালাহুম, ওই ফেরেশতাদের হাতে মুগুর থাকবে। মাকামিউন অর্থ হলো মুগুর, আমরা কই না তারা মুগুর দিয়ে ফিরিয়ে দিব। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ বলে এদের হাতে আমি মুগুর রাখছি। মুগুর কিসের মুগুর? মিন হাদিদ, লোহার মুগুর। কোনো কাঠের মুগুর না, লোহা দিয়া মুগুর বানানো। আবার মুগুরটা সাধারণ কোনো মুগুর না, আগুনের বানানো লোহার মুগুর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুগুরটা কেমন হবে, ওজন কি পরিমাণ? রাসূল বললেন, সাহাবীরা, যদি মুগুরটা আকাশ থেকে জমিনে ফেলে দেওয়া হয়, তাহলে জমিনে একটা পাহাড় বাকি থাকবে না, সব পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে যাবে। সাহাবীদের দিলে খুব আশ্চর্য লাগলো যে মুগুরটা যদি এই পরিমাণ ওজন হয়, যে এটা ফালাইলে দুনিয়ার সমস্ত পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, ওজন কি পরিমাণ হবে, এটা যে বহন করবে তার শক্তি কি পরিমাণ হবে। এখন সেখানে ফেরেশতা আছে কয়জন? আল্লাহ বলে, আলাইহা 19, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ বলে, আমি ওই জাহান্নামে 19 জন দারোগা রাখছি, ফেরেশতা রাখছি। 19 জন দারোগা 24 ঘন্টা তারা আমার হুকুম মানে। আবার এদের চরিত্রটা কেমন? আল্লাহ বলে, আলাইহা মালাইকাতুন গিলাস শিদাদ, যারা কঠিন হৃদয়ের পাষণ্ড। মায়া দয়া বলতে এদেরকে আমি আল্লাহ কিছুই দেই নাই। এমন ভয়ঙ্কর ফেরেশতাগুলি, এমন ভয়ঙ্কর এদের মেজাজ, মায়া দয়া কান্না বলতে, মায়া দয়া বলতে কোনো কিছু নাই। শিদাদুল গিলাজ, যারা হবে অত্যন্ত বদ মেজাজের, কঠিন হৃদয়ের পাষণ্ড। আল্লাহ বলে, আরে এমন আমি আল্লাহ তাআলা যা হুকুম করি তারা সব হুকুমকে মানে। এখন ফেরেশতা আছে কয়জন বলেন? মূল ফেরেশতা 19 জন, তারা হলো মূল নেতা। এক একটা ফেরেশতার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এখন আল্লাহ রাসূল বললেন যে এক একটা ফেরেশতার শক্তি কি পরিমাণ, এক একটা শক্তির। এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুকুটটা তো বহন করবে, কেমনে বহন করবে? রাসূল বললেন, তোমরা যে তোমাদের সন্তানকে শাসন করো, তো শাসন করতে গিয়া যে ব্যাট দিয়ে পিটাও, এটা হাতে রাখতে সমস্যা হয়নি?
কই না, কই বিশাল এই মুকুটটা ওই ফেরেশতাদের হাতে এমনই মনে হবে। কোরআন শরীফের আয়াত কিন্তু এটা নানা রকমের গল্প না। আল্লাহ বলছেন লাহুম মাকামিউ মিন হাদিদ, আমি এদের জন্য মুগুর রাখছি, লোহার মুগুর। এখন মুগুরের পিটা শুরু হবে। রাসূল বললেন এই এই একটা ফেরেশতার শক্তি কি পরিমাণ? সমস্ত জিন্নাত এবং ইনসানের শক্তি যদি এক জায়গায় রাখে, একদিকে রাখে, ওই একটা ফেরেশতার শক্তির 16 ভাগের 1 ভাগ। কথা বুঝেন না? একটা ফেরেশতার শক্তির কি 16 ভাগের 1 ভাগ। এক একটা ফেরেশতার শক্তি এই পরিমাণ। এখন এই ফেরেশতাগুলি এই জাহান্নামীদেরকে পিটাবে। তো মুগুর যদি এত বড় হয়, এটা কি মশার মতো লোকগুলিকে ছোট বানাবে? জাহান্নামীদের এক একটা দাঁত হবে ও ইসনানুহুম কাল উহুদ, জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। মুগুরের পিটার ছোটে, কারণ লোকটা যত বড়, কারণ পিঠে যদি ফেরেশতারা আরাম না পায়, শান্তি না পায়, আপনার গায়ে মশায় কামড় দিছে, কামড় দেওয়ার পরে আপনি থাপ্পড় দিয়েছেন, তো আপনার থাপ্পড়ের কাছে কিন্তু মশাটা কোনো কিছুই না, কিন্তু থাপ্পড় দিয়েছেন তো দিয়েছেন, কিন্তু যদি একটু বড় হইতো কষ্ট না বাইরে একটু মজা লাগতো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু চালাটা মিঠে নাই, ব্যথা যে লাগছে, জিজ্জা উঠছে, জিজ্জা মিঠে না, কিন্তু থাপ্পড় দিয়েছেন বেড়ে গেছে গা, একটু বড় হইতো থপড়াইয়া মারতে পারতেন। তো ফেরেশতারা তো বিশাল, এদের মুগুরও বিশাল, এই জন্য এদের ডান্ডাও বড়, আসামিগুলোও বড় হবে। বিশাল আকৃতির আসামি আল্লাহ বানাবেন। আমার দোস্ত বন্ধু আমার, এবার এক একটা পিটার ছোটে জাহান্নামীরা লিখছেন, ক্রিকেট খেলায় না, বল মারে পিটা দেয় না, এবার ফেরেশতারা একটা পিটা দিবে, এক পিটায় সে বড়লের মতো ছিটকে বহুদূর চলে যাবে। ওদিকে আবার ফেরেশতা আছে, সে আবার পিটা দিবে, ওদিকে আবার ফেরেশতা আছে, সে পিটা দিবে। এখন পিটা একের পরে এক পিটা, পিটার কারণে আল্লাহ তাআলা বলে এবার সহ্য না করতে পেরে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওযুকু আযাবাল হারিক। এবার ফেরেশতারা সে পিটার ডরে পালাইতে শুরু করবে, দেওয়াল টপকানো শুরু করবে, দেওয়াল টপকাইতে যাবে। জাহান্নামের দেওয়ালটা কত বড়, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের দেওয়ালটা হবে, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসুরাদিকিন নার আরবাআতু জুদুরিন, আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের যে সুরাদিকুন শব্দের অর্থ হলো সাত। কি বলেন? সাত। তো জাহান্নামের সাদ আছে, এত মুখ আছে, ঢাকনা আছে। লিসুরাদিকিন নার আরবাআতু জুদুরিন, জাহান্নামীদের ঢাকনাটা হবে, জাহান্নামের ঢাকনাটার যে দেয়ালের উপরে থাকবে, এটা দেয়াল হবে 4টা। কয়টা দেয়াল? 4টা। আরবাআতু জুদুরিন, জিদারের বহু বচন জুদুর। আরবাআতু জুদুরিন কয়টা দেয়াল? 4টা দেয়াল। 4টা দেয়ালের উপর ঢাকনা থাকবে। কুতুবু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা দেওয়ালের প্রশস্ততা হবে, একটা মানুষ 40 বছর হাঁটলে যতটুক যেতে পারবে অতটুক পর্যন্ত পুরুত্ব হবে এক একটা দেয়ালের। এবার পিটার ঠেলায় সে দেওয়াল টপকাবে, দেওয়াল টপকাবে কেমনি? এত সম্ভব না। রাসূল বলছেন জাহান্নামের মুখ থেকে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে, জাহান্নামের মুখ থেকে যখন বিশাল একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তো এই পাথরটা জাহান্নামের তলায় ধাক্কা লাগতে সময় লাগবে 70 বৎসর। তো দেয়াল এই বড় মোটা, ওদিক দিয়ে এত গভীর, এদিক দিয়ে ফেরেশতাদের পিটা, আবার আগুনের তৈরি লাভা, মরক্ত আর পুষ, রক্তের দরিয়া, এর মাঝখানে এসে বের হওয়ার চেষ্টা করবে, বের হইতে চাবি। আল্লাহ বলে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, এই বিশাল শাস্তির মাঝখানে যখন নাকি সে বের হওয়ার চেষ্টা করবে, মিন গাম্মিন, বিভিন্ন শাস্তির কারণে, পেরেশানির কারণে, উঈদু ফিহা, ওই প্রতি দেয়ালে দেয়ালে আবার ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওদের হাতে মুগুর আছে, এমন পিটা দিবে বলে উঈদু ফিহা, বাদ ভিতরে যা, ওযুকু আযাবাল হারিক, আর দেখ ভিতরে স্বাদ কেমন লাগে। নামাজ পড়ছ নাই তো আল্লাহর খেয়ে দেখো স্বাদ কেমন লাগে, জুলুম করছো আল্লাহর খেয়ে স্বাদ কেমন লাগে, অত্যাচার করেছো আল্লাহর খেয়ে স্বাদ কেমন লাগে, বাটপারি করছো আল্লাহর খেয়ে স্বাদ কেমন লাগে। আল্লাহ বলে বান্দা তোর যা মন চায় তা কর, বিচার আছে। ঠিক কিনা জোরে বলে না? দুনিয়ার জন্য তোর আর পিঠে পিঠে লাভ কি, যা করা সেখানে করবো। ঠিক কিনা জোরে বলেন? ওযুকু আযাবাল হারিক, এবার দেখো স্বাদ কেমন লাগে। আমার বাপ, আমার বন্ধু, একটু ভয় করা দরকার আল্লাহকে।
একটু টেনশন করার দরকার যে আল্লাহ তাআলা ধরবেন, আল্লাহ ছাড়বে না, তিনি ছাড়নে ওয়ালা না। সুতরাং আমাদের প্রত্যেককেই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কথাটা আসলে চলে আসছে, বলার উদ্দেশ্য ছিল না, তো আমি সেখানে আলোচনা করতে গিয়ে এই তাফসীর থেকে এইগুলো দেখতেছিলাম, অনেক লম্বা চড়া, প্রায় 2.5 ঘন্টা বয়ান করেছিলাম সেখানে। এক একটা মানুষের কান্না, হে রে আল্লাহ, আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে আমাকে বিষয় দিছে জাহান্নামের, যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করবেন, বিশাল প্যান্ডেল ছিল। তো সেই জায়গার ভিতরে দোস্ত বন্ধু আমার যে কথাটা বলতেছিলাম, যে আমরা যদি এখন থেকে সতর্ক না হই তো আল্লাহর আযাব কিন্তু অপেক্ষা করতেছে। যেই আযাবের সহ্য করার মতো পৃথিবী, আমি একদিন বলেছিলাম আপনাদেরকে, আমি যখন মাসিকারা পড়াই, ঢাকাতে প্রথম জুমা পড়াই, তো সেখানে ছেলেদেরকে তাফসীর পড়াই। তো আমি একদিন তাফসীর দেখতেছিলাম, তো তাফসীর দেখে দেখেই আমি কাঁদতেছিলাম। জাহান্নামের আলোচনাগুলি সে আয়াতে আসতেছিল একের পরে এক, আমি কাঁদতেছিলাম। তো আমার আহলিয়া আমার জন্য নাস্তা নিয়ে আসছে, সে বলতেছে আপনি কাঁদতেছেন। তাই বললাম যে হাবিবা, আমার বুঝে আসতেছে না, আমার ব্রেনে ধরতেছে না, আল্লাহ যা বলছে, রসুল যা বলছে সত্য সত্য, এগুলো ঘটবে, তো মানুষ এই আযাব ভোগ করবে কেমনি, এটা আমার বুঝে আসতেছে না। আমি কাঁদতেছি এই জন্য, আল্লাহ যেন আযাব থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এই জন্য দোস্ত বন্ধু আমার, গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছেড়ে দিই। মৃত্যু আজ হোক কাল অবশ্যই কোনো সন্দেহ নেই আসবেই। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, প্রত্যেকেই আমরা এটা ভাবি, প্রত্যেকে আমরা এই ফিকিরটা রাখি যে গুনাহ যেন না হয়ে যায়, গুনাহ যেন না হয়ে যায়, গুনাহ যেন না হয়ে যায়। গুনাহ বড় মারাত্মক জিনিস, গুনাহ মানুষকে শান্তি দেয় না। সুতরাং মৃত্যুর ভয় যদি কারো দিলে থাকে, মৃত্যুর ফিকির কারো দিলে থাকে, তো তার দ্বারাতে গুনাহ করা সম্ভব না। মৃত্যুর ভয় কারো দিলে থাকে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল যে মৃত্যুর পূর্বে মানুষ বেঁচে আছে কেমন করে। আজকে কয়েক সপ্তাহে এই বিষয়টাই ক্লিয়ার হচ্ছে, মানুষ পৃথিবীতে বেঁচে আছে কেমন করে। সমস্ত মাখলুকগুলি বেঁচে আছে আল্লাহর জিকিরের মাধ্যমে, আর মানুষ বেঁচে আছে 3 খাদেমের মাধ্যমে। মনে এসে তো আপনাদের, যারা শুনছেন তারা অবশ্যই জানা আছে যে মানুষ বেঁচে আছে আল্লাহ তাআলার 3 খাদেমের মাধ্যমে, সমস্ত মাখলুক বেঁচে আছে আল্লাহর জিকিরের মাধ্যমে। মানুষের হায়াতের সীমারেখা আছে, অন্য কোনো মাখলুকের হায়াতের সীমারেখা নাই। এরা বেঁচে থাকে কতদিন? যতদিন এদের জবানে আল্লাহ 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 জিকির থাকে, অতদিন পর্যন্ত তারা বাঁচতে পারে। যখন জিকির বন্ধ করে দেয়, অন্য আল্লাহ তাআলা এদের রুটা বের করে ফেলেন। এদের আজরাইল লাগে না, এদের রু আল্লাহ নিজে বের করেন। যদি আমাদের অবস্থা এমন হইতো, জিকির করলে বাসন, না করলে মরণ, তাহলে নাফরমানি করার সুযোগ থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দুনিয়াটা পরীক্ষার হল, তো স্বাধীনতা আছে, জিকির করলেও পারো, না করলেও পারো, করো, তোমার হায়াতের সীমা রাখা আছে। এই জন্য প্রতিনিয়ত সবসময় 24টা ঘন্টা আপনার আমার পিছনে ফেরেশতারা 24টা ঘন্টা খেদমত করে যাচ্ছে। কারণ আমার সামনে রিজিক আসতে গিয়া 1000 রকমের বাধা, শিরিক আমার সামনে বাধা, কুফুর আমার সামনে বাধা, মদ আমার সামনে বাধা, জুয়া আমার সামনে বাধা, নেশা আমার সামনে বাধা, জুলুম আমার সামনে বাধা। 1000 বাধাকে ডিঙ্গাইয়া 24 ঘন্টা ফেরেশতারা আপনাকে আমাকে খাবার পৌঁছাচ্ছে। গত জুমার আগের জুমায় বলেছিলাম যে কোনো মাখলুক চায় না আমার খেদমত করতে, গরুও চায় না, ছাগলও চায় না, পানিও চায় না, আকাশও চায় না, জমিনও চায় না। সবাই বলে আল্লাহ আর সহ্য হচ্ছে না, একটু অনুমতি দিন, নিচে নিয়ে চাপ দিই, একটু গৈরান দিই। আল্লাহ তাআলা থামাই রাখছেন, না থাম, আমার এই বান্দাগুলি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নেই, একটু সবর কর, দেখি ফিরে আসে কিনা। 24টা ঘন্টা মাখলুকগুলি ফেরেশতারা আমার খেদমত করে যাচ্ছে, আপনারা আমার খেদমত করে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম আমার ফেরেশতারা একের পর এক তোমার খেদমতের জন্য, তোমাকে বাঁচায় রাখার জন্য আমার ফেরেশতারা একের পর এক আসতেছে। গোলাম একজন চলে যায়, আবার আরেকজন আসে, আরেকজন চলে যায়, আরেকজন আসে। কিন্তু আল্লাহ তাআলা 6টা ফেরেশতাকে নির্দিষ্ট করে একটা মানুষের পেছনে 24 ঘন্টা খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছেন।
এর ভিতরে একজন ফেরেশতা হলো ওই ফেরেশতা যেই ফেরেশতা 24 ঘন্টা আপনার সামনে আমার সামনে খাবার পৌঁছাইয়া দেয়, সব সময় খাবার পৌঁছে দেয়। আরেক ফেরেশতা শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করে, আরেক ফেরেশতা পানি ব্যবস্থা করে, আরেক ফেরেশতা আমার রোগ শোক দেখে, আরেক ফেরেশতা আমার রাতের বেলায় আমার সঙ্গী হয়, আমাকে হেফাজত করে কোনো পিঁপড়া কোনো পোকামাকড় আমার কানে ঢুকে কিনা, চোখে কামড় মারে কিনা, 24 ঘন্টা ফেরেশতা হেফাজত করতেছে। 6টা ফেরেশতা 24 ঘন্টা, তাফসিরে মাযহারিতে আছে, লম্বা কথা আছে, 6টা ফেরেশতা 24 ঘন্টা আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। রাতের বেলায় আপনি একা একা হাঁটেন, এই ফেরেশতাগুলি না থাকতো জিন্নাতে আশ্রয় মেরে ফেলতো। এই ফেরেশতা এই জন্য রাতের বেলা যত রাত্রে আপনি হাঁটেন না কেন ফেরেশতার হেফাজত করতেছে। আপনি ঘরে বুঝতে পারতেন না, থাকতে পারতেন না। বাকি জিন্নাতে মাঝে মাঝে ধরে কেন জানেন? বদখাসিয়তের কারণে। কিছু কিছু পাপ আছে, ওই পাপগুলি যখন করে জিন্নাত দূরে সরে যায়, ফেরেশতারা দূরে সরে যায়, তারা কাছে থাকে না। মদ খাইতেছে তখন ফেরেশতার কাছে থাকে না, এ খুব স্ত্রীর ধরে বেশি কথা বোঝেন না মনে হয়। হারাম কাজ করছে, স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, তখন ফেরেশতারা আলাদা হয়ে যায়, তারা সামনে থাকে না, লজ্জা পায়, তারা চোখ বন্ধ রাখে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে দোস্ত বন্ধু আমার কিছু কিছু ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলোতে এই জন্য স্বামী স্ত্রী একত্রিত হইতে গেলে দোয়া করা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি এর আমাদের দোয়া টোয়া, কুকুর আর শুয়োরের মতো আমাদের জিন্দেগি। আমি আমার কথা বলতেছি, আপনারা ভালো আছেন। স্বামী স্ত্রী একত্রিত হওয়ার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুতরাং যদি এই দোয়া পড়ে ইনশাআল্লাহ তাইলে কোনো জিন্নাত, কোনো খারাপ নাফরমান আলহামদুলিল্লাহ আপনাকে ক্ষতি করতে পারবে না। আবার এই মিলনের কারণে যে বাচ্চা হবে, এই বাচ্চাকে জিন্নাত কখনো ক্ষতি করতে পারবে না। তো কথা বলছিলাম যে 6টা ফেরেশতা 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করে যাচ্ছে। এই 6 ফেরেশতার এক ফেরেশতা 24 ঘন্টা আপনাকে আমাকে খাবার পৌঁছাচ্ছে। এই 6 ফেরেশতার এক ফেরেশতা 24 ঘন্টা আপনাকে আমাকে পানি পৌঁছাচ্ছে। এই 6 ফেরেশতার এক ফেরেশতা 24 ঘন্টা আপনাকে আমাকে শ্বাস প্রশ্বাস পৌঁছাচ্ছে। এই 6 ফেরেশতা 24 ঘন্টার একজন আমার পাহারাদারি করতেছি। এই 6 ফেরেশতার এক ফেরেশতা 24 ঘন্টা আমার আশপাশে বসে বসে ঘুম পাড়াচ্ছি। এই জন্য মৃত্যুর সময় মানুষ যে চোখ পাকায়, চোখ ঘুরায়, কি জন্য দেখতেছে, কি জন্য বলতে চায়, এটা ঘটে কেন? অনেকগুলি কারণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বললেন, যার ইন্তেকাল হচ্ছে তার উপরে কিয়ামত চলতেছে। যার ইন্তেকাল হচ্ছে তার উপরে কিয়ামত চলতেছে। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মৃত্যুর সামান্য পূর্বে হঠাৎ করে দেখি তার সামনে একজন ফেরেশতা আসছে, এসে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে তোমার খাদেম বানিয়েছিলেন, আমি তোমার খেদমত করেছিলাম, আমি তোমার খাবার আদান প্রদান করেছিলাম। আল্লাহর বান্দারে আজকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করছি, গোটা দুনিয়ায় রিজিকের অভাব নাই, খাদ্যের অভাব নাই, কিন্তু তোমার জন্য এক লোকমা রিজিকের লেখা নাই। আমার মনে হয় না দুনিয়াতে বেশিক্ষণ থাকবা, বিদায় নিয়ে চলে গেলাম, খেদমতে ভুল হলে মাফ করে দিও, দেখা হবে হাসরের মাটি। আল্লাহ, এই তখনই শুরু হয়, হায় এই ঘর বাড়ি কার জন্য করলাম, এই বিল্ডিং কার জন্য করলাম। তখনই দেখবেন তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। দেখেন নাই? আরে দেখছেন কিনা জোরে বলেন না? পানি পড়েনি? আমার স্বচক্ষে দেখা 2টা মৃত্যু, এই চোখ দিয়ে পানি পড়া শুরু করছে, চোখ পাকায়, এই ঘর বাড়ি কার জন্য করলাম, কারে আমি দিয়া গেলাম এই ঘর বাড়ি, আমি আমার কবরের পুঁজি কি করলাম, শুরু হয়ে ফেলেছে। হ্যাঁ, আরেক ফেরেশতা আসে, এসে বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে তোমার খাদেম বানিয়ে দিয়েছিলেন পানির বন্দোবস্ত করার জন্য। আজকে গোটা পৃথিবী দৌড়াইছি, কোথাও পানির অভাব নাই, কিন্তু তোমার জন্য এক ঢোক পানি লেখা নাই। আমার মনে হয় না তুমি আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবা। খেদমত করতে গিয়ে ভুল হতে পারে, মাফ করে দিও, দেখা হবে হাসরের মাঠে। এমনি করে করে এক একটা ফেরেশতা বিদায় দিতে থাকি, লোকটার তখন ছটফট বেড়ে যায়।
তো 24টা ঘন্টা ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত করতেছেন। 24টা ঘন্টা ডানে বামে সামনে পিছনে, একটা মুহূর্তে এমন নাই যে ফেরেশতারা আপনাকে আমাকে হেফাজত করতেছে না। আল্লাহ বলে, বান্দা মনে করিও না আমি তোমাকে এমনি ছেড়ে দিব। লোকটা খুব কাঁদে, তখন আমার অবস্থা কি হবে, আমি কবরে থাকবো কেমন করে? কি তখন তো আর আফসোস করে লাভ নেই, বলেন আছে? তখন তো আর আফসোস করলো আল্লাহ ফিরিয়ে দিবে না, তখন তো আর আফসোস করলো আল্লাহ তাআলা আপনাকে আর এখানে আনবে না। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, সময় মতো মৃত্যু চলে আসবে। কখন, কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় কিছুই জানা নাই। এখন দোস্ত বন্ধু আমার, তো বলেছিলাম যে কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে মরবো আমিও জানি না। এমনকি যে ফিরিস্তা মালাকুল মউত আমার রূহটা নিয়ে যাবেন তিনিও জানেন না। কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা তিনিও জানেন না। তাই মৃত্যু হয় কেমন করে? যিনি নিবেন তিনিও জানেন না, যিনি যাবেন তিনিও জানেন না, তো মৃত্যু হয় কিভাবে? প্রশ্ন জাগে কিনা? দূরে বলেন না। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত মৃত্যুর 40 দিন আগে, 40 দিন পূর্বে মালাকুল মউত জানতে পারে এই লোকটা আর বাঁচবে না। কেমনে জানে? ওই 6 ফেরেশতা, এক ফেরেশতা যায় মালাকুল মউতের কাছে। মালাকুল মউত মতিঝিল থানার অমুক জায়গার অমুক কলোনির অমুক বাসিন্দা, অমুক রুমের ভিতরে একজন গোলাম থাকে, তার নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল কাইয়ুম। আমি তার পুরা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি, তার 40 দিনের খাবার বাকি আছে। এই 40 দিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে, আমি আপনাকে সংবাদ দিয়ে গেলাম। মালাকুল মউত তখন ওই তার ব্ল্যাকবোর্ড, যে ব্ল্যাকবোর্ডের সামনে পুরা মানুষের ইতিহাস লেখা আছে, সে সেদিকে নজর করে তখন দেখে, হ্যাঁ সেখানে লেখা আছে এই লোকটার আর 40 দিন হায়াত বাকি আছে। এই তখন মালাকুল মউত এই দেখি এই ব্ল্যাকবোর্ডের যে নামটা আছে, নামটাতে অটোমেটিক একটা দাগ পড়ে যায়, চিহ্ন পড়ে যায়। যদি এই লোকটা নাফরমান হয় তখন ওইখানে একটা কালো চিহ্ন পড়ে, আর লোকটা নেককার হলে একটা রঙিন, একটা মানে আলো, সুন্দর একটা আলো, নূরের আলো চলে সেখানে। মালাকুল মউত ওইটা দেখেই বুঝতে পারে লোকটা নাফরমান বা নেককার। এমনি করে আরেকজন ফেরেশতা যায়, মালাকুল মউত অমুক এলাকার অমুকের ছেলে অমুক, যে তার মাত্র আর 40 দিনের পানি বাকি আছে, তার হায়াত শেষ। এমনি করে 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 6 ফেরেশতা এই মালাকুল মউতকে সংবাদ দিয়ে আসে। মালাকুল মউত তখন সেখানে একটা দাগ দিয়ে দেয়। এই জন্য দেখবেন মৃত্যুর 40 দিন পূর্বে, এখন তো আর বুঝে আসে না, এখন একটা আলামত দেখা যায়, সেটা হলো আগের জমানার মুরব্বী যারা ছিলেন তখন দেখা যেত যে মৃত্যুর আগে বুঝতে পারতেন, কিছুটা অনুধাবন করতে পারতেন। তখন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে বলতেন যে আমার শরীরের বেশি ভালো, অবস্থা বেশি ভালো না, মনে হয় না আমি থাকবো বেশি দিন, আমার মাফ করে দিও। ঠিক কিনা জোরে বলে? এটা আগের জমানায় ঘটতো, এখন তো আর নাই। এখন তো বুক ব্যথা করে 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 হয়ে গেছে শেষ, মৌত ফুজা। হাদিসে আসছে যেই জমিনে বেশি নাফরমান হয়, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, জিনা জিনা মানে শুধু ওই যে স্বামী স্ত্রীর মিলনের মতো সেখানে যাওয়া, এটার নাম শুধু জিনা না, চোখের জিনা আছে। জিনার নজর আল আইন, হাদিসে আসছে বলছেন চোখের জিনা কি? জিনাল আইন আন নজর। রাসূল বলেন চোখের জিনা হলো দেখা, দেখা চোখ দিয়ে দেখেন চোখের জিনা। হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, অন্তরের জিনা আছে, জিনা আছে, জিনা। সুতরাং দোস্ত বন্ধু আমার, এই যেই জমিনে বেশি জিনা বেড়ে যায়, যেই জমিনের ভিতরে জিনা বেশি হয়, ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলা মৃত্যুর সংখ্যা বাড়াইয়া দেন। হঠাৎ মৃত্যু চলে আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতে ফুজা থেকে, হঠাৎ মৃত্যু থেকে তিনি পানা চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। হঠাৎ মৃত্যু হলে কালিমা পড়ে কি না পড়ে তাও তো জানা নাই। গাড়ি একটা আসছে, থাপ করে মারছে, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কোন সময়? আগুন লাগছে, আগুন লাগলে কি চিল্লে বলে কালমা পড়বো? কলমা তখন চিল্লানি কারে কয়, ও বাঁচাও, ও বাঁচাও, তো কলমা পড়বো কোন সময়? এই জন্য মৃত্যুর মৌতে ফোজা, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলে আমিন। আমার দোস্ত, এই জন্য আগের জামানার মানুষগুলি, আমরা নিজেরাও তো ছোটকালে দেখছি, আমাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা একটু বয়স্ক,
তারা মোটামুটি বুঝতে পারে ঠিকই অবস্থা। ওই যখন বিদায় নিয়ে যায় এরপর আর বেশি দিন থাকে না, কারণ তার দিলে একটা অনুধাবন হয়, সে বুঝতে পারে যে আমার হায়াত আর বেশি বাকি নেই। 1 নম্বর। 2 নম্বর লক্ষণ, মৃত্যুর 40 দিন পূর্বে এই লোকটার অটোমেটিকলি তার মনের শান্তি, আরাম, আয়েশ সব আস্তে আস্তে তার থেকে সলভ হইতে থাকে। কিতাবে লেখছে আস্তে আস্তে তার দুনিয়া ভালো লাগে না, খারাপ লাগে, অশান্তি লাগে, মরা মরা ভাব হয়। এই জন্য দেখবেন অনেক সময় অনেক মানুষ মারা গেলে কয় ও এই জন্য তো আজকে অনেক দিন ধরে মনটা খারাপ খারাপ। অফিসে আসলে ধুম ধরে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, হয় না? আর হয় কিনা জোরে বলেন না, কথা বলে না। এই জন্য তো আজকে অনেক দিন ধরে দেখলাম তার মনটা খারাপ খারাপ বা কথা বলে না, কারোর সঙ্গে কথা বলতে চায় না। যে বুঝতে পারে তার ধাক্কা লাগে একটা শরীরে, আর দুনিয়াতে থাকা সম্ভব না। এই জন্য দোস্ত বন্ধু আমার, যে বলছিলাম যে 5টা খাদেম 24 ঘন্টা আপনাকে আমাকে খেদমত, 6টা খাদেম খেদমত করে যাচ্ছে, এটা হলো নির্দিষ্ট খাদেম। এছাড়া অসংখ্য খাদেম, অসংখ্য ফিরিস্তা রাত দিন 24 ঘন্টা আপনার আমার খেদমত করে যাচ্ছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহর আদেশে এই ফেরেশতাগুলি 24 ঘন্টা আমার এই গোলামটাকে, এক একটা গোলামকে হেফাজত করতেছে। এক গোলাম যেটা একবার সকালে আসলো এটা চলে যায়, আর এক ফিরিস্তা যে সকালে আসলো এটা বিকেলে চলে যায়, আর আসবে না কিয়ামত পর্যন্ত। যেটা বিকেলে চলে গেল এটা আর আসবে না কিয়ামত পর্যন্ত। এমনি করে আল্লাহু লাহু মুআক্কিবাতুন, একের পর এক আসতে থাকে, যাইতে থাকে, আসতে থাকে, যাইতে থাকে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, যে মানুষের ডানে বামে সামনে পিছনে 24 ঘন্টা ফেরেশতারা হেফাজত করে যাচ্ছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে হেফাজত করে যাচ্ছে। এখন দোস্ত বন্ধু আমার, এই লোকটা মরবে কোন জায়গায়, মরবে কেমনি, এই বিষয়টা মালাকুল মউত জানে কেমনি? তো মালাকুল মউত এই বিষয়টা জানে, মৃত্যুর সামান্য কিছু পূর্বে সে জানে যে অমুক জায়গায় তার মৃত্যু হবে। তো কেমনি? আল্লাহ তাআলা বলছেন মৃত্যু হওয়ার, মক্কার কাফেররা বলতো, যখন সাহাবীরা ফির কাফেররা, মক্কার কাফেররা তারা বলতো যে আহারে যদি মুনাফিকরা আমাদের কথা মতো এরা যুদ্ধের ময়দানে না যেত তো মরতো না, তারা বেঁচে যেত। যুদ্ধের ময়দানে গিয়ে না মরছি, আমরা দেখো না যাই নাই, আমরা বাইসে আছি। তো আল্লাহ তাআলা এদের কথার উত্তর দিয়েছেন। আল্লাহ বলে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলে গোলাম তুমি মনে করিও না ঘরে থাকলে বাঁচতে পারবা, যার মরণ যেখানে হবে ওই ব্যক্তি মৃত্যুর পূর্বে ওই জায়গায় পৌঁছে যাবে। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, তাইলে যার মরণটা যেখানে হবে ঘরে থাকলেও ওই জায়গায় সে সময় মতো পৌঁছে যাবে। কথা বুঝেন না মনে হয়? কোরআন সূরা আয়াত, সময় মতো সেখানে কি যাবে? পৌঁছে যাবে, বাঁচতে পারবা না। মালাকুল মউত তখন বুঝতে পারে এই লোকটার মৃত্যু হলো ওই জায়গায়, মাত্র বিদেশ গেছে বা অনেক দিন বারবার ফোনে বলতেছে আমি আরো 1-2 বছর আসবো না, কারণ মোটামুটি টাকা পয়সা কামাই করতেছি। হঠাৎ করে একদিন ফোনে বলতেছে আমি এখনই চলে যাবো দেশে, আমার ভালো লাগতেছে না। আসার পরে 2 দিন পরে মারা যায়। ঠিক না জোরে বলেন? যে লোকটা ফোনে বললো 3 বছর আসবে না, টাকা পয়সার ইনকাম ভালো, এই লোকটাই বলতেছে আমার এক মুহূর্ত থাকতে, আমার এক আপনজন উনি মোটামুটি অল্প দিনের ভিতরে ভালো টাকা কামাই করতেছেন, খুব টাকা পয়সা কামাই করতেছেন, বাড়িওয়ালারা খুশি, সবাই খুশি। আমার এনে টেনশন করিও না, আমি আরো পরে আসবো, মোটামুটি বিদেশ তো সবসময় আসা যায় না, তো ইনশাল্লাহ আমি একটা পর্যায়ে আসবো, আমি প্রায় আরো 3-4 বছর আমি একটু দরকার একবারে কামাই টামাই কইরা একবারে জামুগা, টাকার মান ভালো, অবস্থাও ভালো, কামাইটাও ভালো। তো 10 বছর করে থাকার না চাইতে আমি 3 বছরে কামাই করে চলে যাব। এই কথাগুলি তিনি বারবার বলতেছিলেন। 1 মাসের ভিতরে হঠাৎ করে বলতেছে আমার শরীরটা খারাপ লাগতেছে, মনটা চাইতেছে সবার দেখি একটু ভালো লাগে না, আসার 2 দিন পরে মারা গেছে। আমার আরেক আপনজন আমার গোষ্ঠীর ভিতরে শামসু কাকা, আল্লাহ ব্যস্ত নসিব করো, উনি ছুটিতে আসছেন বাংলাদেশে, আসছেন 6 মাস, উনি প্রায় 4 বছর পরে আসছেন, 6 মাসের ছুটিতে আসছেন। 6 মাসের ছুটিতে আসার পরে হঠাৎ করে তিনি 15 দিন থাকার পরে বলতেছে যে কফিল ফোন করছে আমাকে এখন চলে যাওয়া লাগবে। যাওয়ার 5 দিন না 7 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে।
আসছে তো 6 মাসের জন্য, থাকতে পারলো না। যেখানে মৃত্যু, আল্লাহ বলে বান্দা যেখানে মৃত্যু হবে তোমার, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তুমি তোমার ঘরেও থাকো বাঁচার জন্য, বাইরে না। আর আরেক মজার ঘটনা শুনেন, লাকসামে আর বহুত আগের ঘটনা, আমি তখন আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা, আমি মাহফিল তখন করতেছিলাম। তো বলল হুজুর, এই এলাকার এক লোক মুরব্বী, একটু ছোটকাল থেকে সে কোনোদিন গাড়িতে উঠতো না, যদি অ্যাক্সিডেন্ট নিয়ে মারা যায়, শুনিনি নাকি শুনতেছেন না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওরে গাড়িতে কেউ উঠাইতে পারে না, এ দূরেও যায় না, আবার বিয়েও করছে বাড়ির কাছে, কথা কয় না, বিয়ে করছে বাড়ির কাছে, কারণ দূরে এলে গাড়িতে যাওয়া লাগবো। এখন এমনকি রিস্কে উঠতে চায় না, রিস্কে যদি পরে অ্যাক্সিডেন্ট নিয়ে মারা যায়। দেখেন আল্লাহর কি ফায়সালা, এই বেচারা অসুস্থ হইল, মেডিকেল নেওয়া লাগবে, অ্যাম্বুলেন্স তো লাগবে, কথা কয় না, সে অ্যাম্বুলেন্স উঠতে রাজি না। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে আর লড়তে পারে না, করছে অ্যাম্বুলেন্সে মেন রোডে, যে কি বলে বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড, লাকসামের বিশ্ব রোড, ওইটা অ্যাম্বুলেন্সটা শুধু ওই পারে ক্রস করছে, ওদিক দিয়ে একটা গাড়ি এসে এমন মারছে, সব শেষ, সেও শেষ, সব শেষ। তো মৃত্যু যেখানে, এখানে আপনাকে যাওয়াই লাগবে, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা জোরে বলেন। গাড়িতে উঠতে মরবি না মানে মরাই আসার মুখ। আমার দোস্ত বন্ধু আমার, এই জন্য বিষয়টা বোঝার দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা আপনার পিছনে আমার পিছনে খাদিম ফেরেশতা রাখছি। মৃত্যুর সময় চিৎকার দেওয়া যাবে, তখন কাঁদবেন, এই ঘর বাড়ি কার জন্য করলাম, এই কার জন্য রাখি যাব, একা 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 তো কবরে যাওয়া লাগবে। এই জন্য যা করার দরকার মৃত্যুর আগে করে যান দোস্ত, তা না হলে কবরকে দেখবেন কেউ নাই, কেউ নাই। আরে কবর তো দূরের কথা, হাসরের মাঠে তো কেউ থাকবে না। যদি আপনার উসিলায় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলি টিকে থাকে, ছেলে মেয়ে করলে করুক, না করলে নাই, কোনোটি পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ, আমি যে রাস্তা ফিরে আসছি সদকা জারিয়া, বাস কেউ না করলে করুক, না করলেন। এমনও হতে পারে আপনার ইন্তেকালের আগে পুরো ফ্যামিলি শেষ, আপনি একা রয়েছেন, হয় না? হয় কিনা জোরে বলেন। তখন আপনারা দেখবো কি? আপনি ভাবতেছেন যে আমার ছেলে মেয়ে আমার জন্য কিছু করবো, অসম্ভব কথা। আরে দোস্ত, মরার পরে 2-3 ঘন্টা কাইন্দা এখন আর কাঁদে না, আরে এখন তো কাঁদে না। মাঝে মাঝে আমার কিছু আল্লাহ মাফ করে দিয়ে আমার ফোন দিয়ে হুজুর আমার আব্বা মারা গেছে, দোয়া করেন, আল্লাহ তাআলা একটা চোখের পানিও করে না, মনে খুশি হয়েছে, মরে গেছে মানে খুশি হয়ে গেছে, দেখ ঝামেলা একটা গেছে। এখন শুধু কোনো রকম মা বাপ মরতে পারলে চলে, ঝামেলা গেছে, এই ঘোড়ার কেটা নিয়ে বেড়া নিয়ে আর ভালো লাগে না। এখন পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ। এটা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, তুমি তোমার জন্য, আল্লাহ বলে তোমার জন্য। অন্য হাদিসে গত কয়েকদিন আগে ছেলেদেরকে হাদিস পড়াইতেছিলাম, তো সেখানে লিখছে আল্লাহ রাসূল বলছে, যখন ফিতনা চতুর্দিকে হবে তখন নিজের ফিকির আগে করো, পরের ফিকির বাদ দাও। নিজে কোনো রকমে কবরে শুইতে পারো না, ইমান নিয়ে সেটা দেখো। ফিতনার জমানা, যতটুকু পারেন শুধু আল্লাহ রাস্তা দান করে যান, আল্লাহ রাস্তা খরচ করে যান, এটি আপনাকে নাজাতের ফয়সালা হবে। আল্লাহ বলে, আলিমাত নাফসুম মা কদ্দামাত আখারাত। বান্দা চোখ বন্ধ হইলে বুঝবি কি করেছিলি আর কি রেখে এসেছিলি। আয়াতের তাফসীর লিখছেন, এক লোক কবরে যাওয়ার পরে দেখবে দিন দিন তার আযাব বাড়তেছে, তো আল্লাহ বলবে, আল্লাহ আমার আযাব বাড়তেছে কেন? তো বান্দা দেখো, এই দেখো তুমি তোমার দুনিয়াতে কি রেখে আসছো, সিনেমা খুলে আসছো, বেপর্দা খুলে আসছো, হারাম কাজ, সুদের কারবারি খুলে আসছো, যত পাপ হচ্ছে ওই পাপের অংশ তোমার কবরে ঢুকতেছে। আরেক লোক দেখবে দিন দিন তার কবরে আযাব হালকা হইতেছে, ঠান্ডা বাতাস কবরে ঢুকতেছে, তো খুশিতে আত্মার হবে, আল্লাহ এত এত বাতাস থেকে আসতেছে, আমার কবর ঠান্ডা হয়ে যাচ্ছে, আগুন সরে যাচ্ছি। তাহলে বলবে, দেখো তুমি দুনিয়াতে যে নেক কাজ করে আসছো, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এতিমখানা, যা করে আসছো, অসহায় মানুষদের সাহায্য করে আসছো, এই সব জনকল্যাণমূলক কাজ করে আসছো, ওইখান থেকে যে উপকৃত হচ্ছে মানুষ, ওটার সব তোমার কবরে ঢুকতেছে, দিন দিন কবরে ঢুকতেছে। এই জন্য তোমার কবর আস্তে আস্তে ঠান্ডা হইতেছে। সুবহানাল্লাহ। কিতাবে লিখছে, এক পর্যায়ে কবরের আযাব সরে গিয়ে জান্নাতি বাতাস ঢুকতে শুরু করে। এই জন্য একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো বলি, অনেক সময় বলি যা অনেক সময় আমরা খিচে থাকি, তা আপনি না দিলে কি হইল, কোনো সমস্যা নেই, আল্লাহর দিন টিকে থাকবে না, আপনি ঠেকে যাবেন কবরে, আল্লাহর দিন, কথা কয় না, আল্লাহর দিন ঠেকে থাকবে না। আগেও চলছে, এখনো চলবে, সামনেও চলবে। আপনি না দিলে অন্য কাউকে দিয়ে আল্লাহ দিন চালাবেন। কিন্তু আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমি শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, বাস। এখন যদি আমার ছেলে আমাকে বলে, আব্বু 3000 টাকার দরকার, আপনি দিবেন না?
কথা বলে না? আরে দিবেন কিনা জোরে বলেন। 3,000 টাকা দরকার যদি বলে আপনার ছেলে, এখন বলি আপনার ওয়াইফ বললো আমাকে 3,000 টাকা দেন, দিবেন না? সঙ্গে সঙ্গে দিবেন। কিন্তু এটা তো আপনার ছেলে মেয়ে খেয়ে ফেললো, কিন্তু আপনার তো কোনো উপকার আসতো না। কিন্তু আপনি যদি এই 3,000 টাকা মসজিদে দেন, মাদ্রাসা দেন, এটা আপনার ব্যাংকে জমা হয়ে গেল। তো গত সপ্তাহে দেখেন, আমি গত সপ্তাহে বললাম যে লাইটের দরকার। এই যে লাইট লাগাইছে দেখছি, এখানে পুরো রুমে মসজিদ অন্ধকার হয়ে থাকে, এমন লাইট 42টা লাইট লাগবে। তো সেখানে লাইট উঠছে করে আমি জানি না, 5টা লাইট দেখাইছেন মাত্র। একটা লাইটের দাম 3,000 টাকা মাত্র। তো আপনি কি চান না যে আমি যখন সব মানুষ আমাকে অন্ধকার করে দিবে, আপনজন আমারে কবর দিয়ে দিবে? আরে দোস্ত শোনেন, একটা কথা বলি। মানুষ যখন কবরে যায়, তো কবরে যাওয়ার পরে যখন দেখে ওমা আমার ছেলেটাই তো বাস বসাইতেছে, কথা বলে না, আমার মেয়ের জামাইটা, আমার চাচাতো ভাই, আমার আপন ভাই বাস বসাইতেছেন আমার কবরে, লোকটা তখন উপরের দিকে তাকায় বলে, হায় দুনিয়া, যদি জানতাম এতটা গাদ্দার হবি তোরা, তাহলে আমি কখনো তোদের জন্য কিছু করতাম না, আমি আমার কবরটা সাজাইতাম। অন্ধকার কবর, যখন সবাই কবর দিয়ে চলে আসবি, অন্ধকার হয়ে যাবে, তখন যেন আল্লাহ তাআলা আমার এই জান্নাতে আমার লাইট দিয়ে কবরটা আলোকিত করে দেন। আল্লাহ বলেন, আনা আলা জন্নে আব্দি, আল্লাহ বলে আমার বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি ঠিক তার সঙ্গে এই মুআমালাই করব। তো আমরা ধারণা করতে পারি না যে আল্লাহ আমি দিচ্ছি, তোমার ঘর আলোকিত করতেছি, তুমি আমার কবরের ঘরটা আলোকিত করে দিও। আল্লাহ কি মিথ্যা বলে নাকি? আপনি ধারণা করেন, দেন ধারণা করেন, আল্লাহ তুমি তো বলছো তুমি যেমন ধারণা তোমার উপরে করবো তেমন মুআমালা আমার সঙ্গে করবা। আল্লাহ আমার ধারণা, আমি আজকে আমি খুশি মনে আমি টাকাটা দিচ্ছি, তুমি আমার কবরটা আলোকিত করে দিও। এই জন্য এখানে ওই যে ড্রাম লাগবে, ওয়েদার কোড ড্রাম, ওটা লাগবে এখানে। $7,500 করে 10টা পাইছে, লাগবে কয়টা? মোট 22টা লাগবে। 22টার ভিতরে 10টা ড্রাম, 7,500 করে একটা ড্রাম লাগে। তো এখানে 10 জন লোক লেখাইছেন, আরো কয়টা লাগে? 12টা। কোনো বন্ধু কি আছেন যে আপনি একটা ড্রাম দিবেন? খুশি মনে নাম লেখা। গত সপ্তাহে লেখাইছেন আলহামদুলিল্লাহ, একজন নাম লেখেন। আর কি আছেন? 2 জন। আর কি আছেন? কোনো ভাই আছেন কি একটা ড্রাম করে দিবেন 7,500 টাকা করে? খুশি মনে লেখেন ইনশাআল্লাহ। কোনো বন্ধু আছেন কি? আর মোট 12টা লাগে। 12টা। এখানের ভিতরে কয়টা হয়েছে এখন? 2 জন। হ্যাঁ, 12টা হয়েছে, আর 10টা লাগবে। কে আছেন? এক ড্রাম দিবেন, রঙের ড্রাম। এ সুন্দর হয়েছে মসজিদ। আল্লাহ যেন আপনারা আমার কবরকে সুন্দর করে দেন, সাজাইয়া দেন। শুকর বলো আমিন। আচ্ছা, আরেকজন উনি দিবেন 1 ড্রাম। আর কে আছেন? বলি ইনশাল্লাহ খুশি মনে, আল্লাহ তুমি কবুল করো। বলেন ইনশাল্লাহ খুশি মনে। এটার পাশাপাশি এক একটা লাইট 3,000 টাকা লাগে। লাইট উঠছে মোট 5টা, আরো লাগবে মোট 38টা। একজন ভাই দ্বারা ইনশাল্লাহ খুশি মনে, হুজুর ইনশাল্লাহ একটা লাইট দিলাম। একজন নাম লেখেন। আর কি আছেন? সেক্রেটারি সাহেব 1টা, 2টা। আর কি আছেন? 3টা, মাশাআল্লাহ 4টা। লাইট যারা দেখাচ্ছেন একটা নাম করে 5টা লাইট। কে কে দিবেন? লাইট একটা লাইট মসজিদে দিবেন আল্লাহর ঘর সুন্দর করার জন্য। আপনার ইন্তেকালের পরে কবরটা আল্লাহ আলোকিত করে দেন। কেউ যদি মনে করেন হুজুর আমি 5টা, 6টা, 7টা লাইট দেবো, অসুবিধা নাই, দিতে পারেন, সমস্যা নেই। জি মাশাআল্লাহ। নগদ এক ভাই লাইটের টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। টাকা রাখেন, ওনার নামটা লেখেন। আর কি আছে? ইনশাআল্লাহ এই লাইট কে কে দিবেন? খুশি মনে বলি ইনশাআল্লাহ। একটু ভাই মৃত্যুর সময় আমরা বলবো আল্লাহ একটু ফিরিয়ে দেন, ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার জীবনের সমস্ত স্থাবর অস্থাবর সব টাকা সম্পদ তোমার রাস্তা খরচ করবো, কিন্তু সেদিন চিল্লাইলেও আল্লাহ শুনবে না। এজন্য এখন যা দেওয়ার এখন দেন, তখন কাঁদলেও আল্লাহ নিবে না। বলি খুশি মনে ইনশাআল্লাহ। কে আছেন? কোন বন্ধু আছে যে লাইটের জন্য এক একজন এক একটা লাইট? হুজুর ইনশাআল্লাহ আমি একটা লাইট দিলাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বিভিন্ন মুসিবতের কথা স্মরণ করে
একটু দেন, কে আছে খুশি মনে বলি, চলো দাঁড়াই একটু খুশি মনে বলি। আল্লাহ সহজ করুক, সকলে বলে আমি রাখেন ধরে একজন দিচ্ছেন, কে আছেন ভাই বলি ইনশাল্লাহ খুশি মনে দাঁড়াই একটু। 42টা লাইট লাগবে, অল্প কয়েকটা লাইট, আমরা এক একজন এক একটা লাইট নিয়ে যাই, যদি ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আপনি এই মাসে না দেন, আগের মাসে দেন, পরের মাসে দেন, পরের মাসে দেন, সমস্যা নেই। আমরা বাকিতে আনছি, লাইটগুলি আনতেছি, ওনারা বছর জান দেবো ইনশাল্লাহ। আপনি 2 মাস করে দিন, বেতন পাওয়ার পরে এই মাসে 1,000, এর পরের মাসে 1,000, পরের মাসে 1,000, আস্তে আস্তে পরিশোধ করে দেন। বলি ইনশাল্লাহ কে আছে ভাই খুশি মনে বলি ইনশাল্লাহ আমি একটা লাইটের টাকা দেবো, বলেন কেউ নাই? মাশাআল্লাহ, ওই যে ওখানে একজন ভাই আছেন, একটা লাইট টাকা, নাম বলেন, নাম লেখেন। আরেকজন ভাই ইনশাল্লাহ একটা লাইটের টাকা দিবে, আলহামদুলিল্লাহ। বলি এখানে কে আছেন? আরেকজন ভাই, মাশাআল্লাহ আমার বন্ধু মানুষ, এক লাইট টাকা দিবেন। আর কে আছে? আরেকজন ভাই 1 লাইট টাকা দিবেন। বলি দোস্ত ওই আরেকজনের দিকে আছে, 1 লাইট টাকা দিবেন। আর কে আছে? আস্তে আস্তে দিয়ে দিয়ে 2 মাসে, 3 মাসে, 4 মাসে দিয়ে দিয়ে আস্তে আস্তে পরিশোধ করে দিয়ে, বেতনটা পাইয়েই 1,000 টাকা আমদার করে দিয়ে দিলেন। বলি ভাই খুশি মনে বলি ইনশাআল্লাহ, সকলেই বলি আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। বলি ইনশাআল্লাহ কে আছি? উপরে কেউ আছে? দ্বিতীয় তলা কেউ আছে কি লাইট দিবে? কেউ থাকলে দ্বিতীয় তলা যদি কেউ থাকে ইনশাআল্লাহ নাম লেখাই ভাই, একটা লাইট 3,000 টাকা মাত্র আমরা দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দানগুলি কবুল করুক, সকলে বলে আমিন। বাহিরে বারান্দা কেউ আছে কিনা? আর কেউ নাই এখানে দেওয়ার মতো? এতগুলি মানুষ একটা লাইটের টাকা দিতে, শাহজাহান ভাই একটা লাইট দিবে, আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষ থাকতে আপনারা, আমি তো মনে করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকজনই একটা লাইট দেওয়ার মতো ক্ষমতা আছে। এখানে তেমন কোনো বিচিত্র কোনো কিছু না যে লাইট দেওয়া যাবে না। 3,000 টাকা আজকে আমার জন্য যদি প্রয়োজন হয়, 3,000 টাকা কেন, 10,000 টাকা লাগলে এখন 10,000 টাকায় সংগ্রহ করবো। কাশেম ভাই 2টা লাইট দিবেন ইনশাআল্লাহ, লেখা কাশেম ভাই 2টা লাইট দিবেন, আমার মহব্বতের মানুষ। আর কে আছেন? আর কেউ নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদিকে আছে, এদিকে আছে, কেউ নগদ পারলে নগদ দিতে পারেন ইনশাআল্লাহ। আরেক ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ 1,000 টাকা দিলেন নগদ। আল্লাহ দানগুলো কবুল করুন, সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আল্লাহ জানমালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলি কবুল করুক। আচ্ছা 2,000 করে 1,000 করে লেখাইবেন কেউ? যদি ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদ বা বাকিতে লেখাচ্ছি, কে কে আছেন লেখাই দেবেন ইনশাআল্লাহ। আমি পুরো দিতে পারতেছি না, আমি 1,000 টাকা দেবো হুজুর, আমি শরীক থাকতে চাই। 1,000 2,000 লেখান ইনশাআল্লাহ, শরীক থাকবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এর আগে শরীক থাকলাম, নাম লেখান। 1,000 2,000 করে নাম লেখান ইনশাআল্লাহ। কে আছেন ইনশাআল্লাহ নাম লেখাই। এরপরে যাদের পরবর্তীতে কমিটির রুম আছে, আমরা সেখানে অনেকে আছেন যে কমিটির রুমে লেখান যে ইনশাআল্লাহ কমিটির রুমে গিয়া, বা অনেকে এমনও আছে যে হুজুর ইনশাআল্লাহ আমার বলবো না এখানে, আমি সেখানে গিয়ে সব লিখে দিব, বা আমি 10টা লাইট দেবো, 20টা লাইট দেবো ইনশাআল্লাহ। এমন বন্ধু এখানে আছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জানমালে বরকত দান করে, সকলে বলে আমিন। বিশেষ করে দোয়া করবেন ভাই, যে কাজ চলতেছে আল্লাহ তাআলা যেন কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা টাকার ফয়সালা, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই এখানে দিন 1,000 টাকা, আল্লাহ দানগুলো কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ জানমালে বরকত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। হায়াতে রিজিকে বরকত দান করেন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে এখন, আমরা সকলেই দোয়া করব। অনেকেই অনেক সমস্যায় ভুগতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সমস্যার সমাধান করে দেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা